তো ফ্রেন্ডস, সকলকে শুভেচ্ছা। আজ আমি রান্না করতে যাচ্ছি খিচুড়ি। সকাল থেকে বেশ একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে ফেলি। ভুনো খিচুড়ি খেতে আমাদের সবারই ভালো লাগে, সাথে মাংস, আচার, আলু ভাজা আমি করেছি। তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করলাম। নিয়েছি 2 পট চাল, মানে হাফ কেজি চাল, পোলাওয়ের চাল। আর আমি নিয়েছি ভাজা মুগ ডাল এবং মসুর ডাল একসঙ্গে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। উপকরণ যা যা দিচ্ছি তা হচ্ছে শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, রসুন থেতো করে নিয়েছি, একটা বড় রসুন, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, কাঁচা মরিচ নিয়েছি। তেলে শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নিলাম এবং একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, দিয়ে এটা একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়েছে, হালকা ব্রাউন হয়েছে। এ পর্যায়ে আমি গ্রেট করা আদা দিলাম এবং এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এলাচ দারচিনির মধ্যে 4টে ছোট এলাচ দিয়েছি, একটা বড় এলাচ দিয়েছি এবং দারচিনি। পেঁয়াজ রসুনটা পারফেক্ট ভাজা হয়ে গেছে, এখন আমি চাল অ্যাড করব। চালটা দিয়ে দিলাম। সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এবারে সুন্দর করে নেড়েচেড়ে দেব। এ পর্যায়ে আমি ভেজে রাখা মুগ ডাল এবং মসুর ডাল যেটা ধুয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি গরম জল অ্যাড করলাম। গরম জলটা নিয়েছি, চাল এবং ডাল যে পরিমাণ তার ডাবল পরিমাণ গরম জল আমি দিয়ে দিলাম। এখন আমি শুকনো জিরে এবং ধনে আর মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা 2 চামচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম,
চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম মশলাটা। 1 চামচ পরিমাণ আমি একটু ভালো টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম। এখন 2 চামচ আমি ঘি খিচুড়ির উপরে দিয়ে দেব। ঘিটা মিশিয়ে দিচ্ছি। খিচুড়িটা হয়ে এসেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা থাকবে খিচুড়িটা। ফিরে এলাম কিছুক্ষণ পর। একদম হয়ে গেছে খিচুড়ি। আর একটু নেড়ে চেড়ে আমি তল উপর করে দিচ্ছি। উপরের গুলো যদি শক্ত থাকে ঠিক হয়ে যাবে। পরিবেশনের জন্য রেডি খিচুড়ি। তো এই তো সিম্পল খিচুড়ি রান্না। তো আজ এ পর্যন্তই। আগামী দিনে আরও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তো আজ এ পর্যন্তই। সকলকেই দেখবার জন্য ধন্যবাদ।